ओम परतत्वे सदा लीनो रामकृष्ण समागया यो धर्म स्थापनरतो वीरे शमतम नमाम्यहम। শ্রী ভগবানের অশেষ কৃপায় আজ আমরা সমবেত হয়েছি স্বামী শিষ্য সংবাদ থেকে পাঠ এবং আলোচনা করার জন্য। স্বামী শিষ্য সংবাদ যেরকম রামকৃষ্ণ কথামৃত শ্রীরামকৃষ্ণের উপহার আমাদের প্রতি, স্বামী শিষ্য সংবাদ হলো স্বামী বিবেকানন্দের আমাদের প্রতি যে উপহার তিনি আমাদের দিয়ে গেছিলেন সেটি আমরা ক্যারি করছি। জীবন্ত শ্রীরামকৃষ্ণ, জীবন্ত বিবেকানন্দকে দেখা, এই তিনটি গ্রন্থের মধ্যে দিয়ে অবতার পুরুষ তার তিন শক্তিকে আমাদের সামনে প্রকাশ করেছেন, যাতে আমরা তাদের অনুধ্যানের মাধ্যমে নিত্য তাদের সঙ্গ করতে পারি। এটির কথা তিনি আমাদের দিয়ে গেছেন। এই শরৎচন্দ্র চক্রবর্তী এর যে অনবদ্য রচনা স্বামী শিষ্য সংবাদ, ব্যক্তি স্বামী বিবেকানন্দের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে দিয়েছে আমাদের। এই আমরা যেদিন পড়ছিলাম বিগত দিন, সেটি স্থান বেলুড় মঠ, 1901 সাল, স্বামীজির মহাপ্রয়াণের 1 বছর আগেকার ঘটনা। এই ইদানিং যারা বেটি বাঁচাও, বেটি পড়াও, তারপরে লক্ষ্মী ভাণ্ডার, হানাতানা নানা স্ত্রী সুরক্ষার কথা বলতেন, সেই বিষয়ে স্বামী বিবেকানন্দের অভিমত আমরা বিগত দিন পড়েছি। স্বামীজি মনুর কথা উল্লেখ করে বলেছেন যে যেখানে স্ত্রীলোকের আদর নেই, স্ত্রীলোকেরা নিরানন্দে অবস্থান করেন, সে সংসারের, সে দেশের কখনো উন্নতির আশা নেই। এই জন্য এদের আগে তুলতে হবে, এদের জন্য আদর্শ মঠ স্থাপন করতে হবে। এদের জন্য কাজ করে চলেছেন তিনি নিরন্তর। স্ত্রীমঠ যদি স্ত্রীমঠ তৈরি করার কথা তিনি বারবার বলছেন। কেমন মঠ তৈরি করছেন? যেখানে মেয়েরা শুধুমাত্র ফুল তুলবে আর মালা গাঁথবে না, যারা পুরুষের সাহায্য ছাড়া একটি পূর্ণ প্রতিষ্ঠান যারা নিজেরা তৈরি করতে পারবেন। শিষ্য বলছেন যে, মহাশয়, প্রথমবার বিলেত হইতে আসিয়া আপনি স্টার থিয়েটারে বক্তৃতা দেওয়ার কালে তন্ত্রকে গালমন্দ করিয়াছিলেন। এখন আবার তন্ত্র সমর্থিত স্ত্রী পূজার সমর্থন করিয়া নিজের কথা নিজেই যে বদলাইতেছেন। মাঝে মাঝে এই আমাদের এই শরৎচন্দ্রের কথা ভাবলে আমাদের নিজেদের কথা মনে পড়ে। আমাদের আচরণ কখনো কখনো এরকম ইডিয়েটের মতো হয়ে যায়। আমরা এরকম কাণ্ড করে ফেলি, বোকার মতো প্রশ্ন করে ফেলি। আমরা অনেক সময় এরকম বোকার মতো প্রশ্ন করে ফেলে থাকি। স্বামীজি বলছেন, তন্ত্রের বামাচার মতটা পরিবর্তিত হয়ে এখন যা হয়ে দাঁড়িয়েছে, আমি তারই নিন্দা করেছি। তন্ত্রোক্ত মাতৃভাবের অথবা ঠিক বামাচারেরও নিন্দা করিনি। ভগবতী জ্ঞানে মেয়েদের পূজা করাই তন্ত্রের অভিপ্রায়। বৌদ্ধ ধর্মের অধঃপতনের সময় বামাচারটা ঘোর দূষিত হয়ে উঠেছিল। সেই দূষিত ভাবটাই এখনকার বামাচারে এখনও রয়েছে। এখনও ভারতে তন্ত্রশাস্ত্র এই ভাবের দ্বারা ইনফ্লুয়েন্স বা প্রভাবিত হয়ে রয়েছে। এই সকল বিভৎস প্রথারই আমি নিন্দে করেছিলাম, এখনও তো তা করি। যে মহামায়ার রূপ রসাত্মক বাহ্য প্রকাশ মানুষকে উন্মাদ করে রেখেছে, তারই জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্যাদি আন্তর্বিকাশে আবার মানুষকে সর্বজ্ঞ, সিদ্ধ সংকল্প, ব্রহ্মজ্ঞ করে দিচ্ছে, সেই মাতৃরূপিণী সুরধ্বর বিগ্রহ স্বরূপিণী মেয়েদের পূজা করতে আমি কখনোই নিষেধ করিনি। সৈষা প্রসন্না বরদা নৃণাম ভবতি মুক্তয়ে। সেই মহামায়ার পূজার প্রণতি দ্বারা প্রসন্ন করতে না পারলে সাধ্য কি? ব্রহ্মা বিষ্ণু পর্যন্ত তার হাতে ছাড়িয়ে মুক্তি হন। গৃহলক্ষ্মীগণের পূজাকল্পে, তাদের মধ্যে ব্রহ্মবিদ্যা বিকাশ কল্পে মেয়েদের মঠ করে যাব। কি সুন্দর কথা! স্ত্রী হলেন আধার। আমরা যে শিবলিঙ্গ দেখি তাতে দেখবেন যে শিবলিঙ্গ মূর্তিটি দেবীর যোনি প্রদেশের ওপর দাঁড়িয়ে আছে। অর্থাৎ এই যোনি প্রদেশটি না থাকলে, আধারটি না থাকলে স্বয়ং শিব নিরাধার হয়ে যেতেন। আমরা একেবারে ভুলে যাই এই ঘটনাগুলোকে, একদম কিছুতেই মনে রাখতে পারি না যে দেবী আমাদের সমস্ত কিছুর আধার স্বরূপিণী। আমরা ভুলেই যাই, তাকে আমরা পায়ের তলায় দাস বানিয়ে রেখেছি। এটা হচ্ছে আমাদের কথা।
আমরা এই সমস্ত কিছু এটা তৈরি করেছি। বৌদ্ধ ধর্মে এই প্রথমে বামাচারটা আসে। আমাদের যে তন্ত্রে যে স্ত্রী নিয়ে সাধন করার ব্যাপারটি আছে, সেটি মূলত শক্তির স্বরূপে শক্তির দ্বারা নিজের সাধন ভজনকে জাগ্রত করা, কিন্তু সেটার অন্যভাবে সাধন সঙ্গীটা অন্য রূপান্তর হয়েছে। এখন যে লিভ ইন প্রথা আপনারা অনেকেই জানেন, আপনারা প্রত্যেকেই অ্যাডাল্ট, আপনারা এটা জানেনই। এই যে লিভ ইন প্রথা চলছে, একে অপরে বিবাহ না করে বিবাহ বহির্ভূত সম্পর্কে থাকা, আমাদের তন্ত্র স্ত্রী সঙ্গী নিয়ে সাধনা খানিকটা সেই রকম অবস্থায় রূপান্তরিত হয়েছেন। স্বামীজি এর তীব্র নিন্দা করছেন। স্বামীজি এর তীব্র নিন্দা করছেন, বলছেন এটা অনৈতিক, এই ভাবটি অনৈতিক। দেবীর প্রতিমূর্তি রূপে, তিনি আমার ইষ্ট দেবীর প্রতিমূর্তি রূপে, এটা যে কেবলমাত্র পুরুষ সাধকদের ক্ষেত্রে হয়নি, স্ত্রী সাধকদের ক্ষেত্রেও হয়েছে। আপনারা ভেবে দেখুন, যোগেশ্বরী মায়ের যিনি, ঠাকুরের যিনি ভৈরবী ব্রাহ্মণী যোগেশ্বরী, তার ইষ্ট দেবিকা ছিলেন কালিকা। যোগেশ্বরী শ্রীরামকৃষ্ণ এবং হৃদয়রামের সঙ্গে কামারপুকুরে গিয়েছেন। এর পরের একটা ঘটনা বলি, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। তখন ঠাকুরের মহাপ্রয়াণ হয়েছেন, মা থাকেন কামারপুকুরে, সেখান থেকে তিনি জয়রামবাটিতে যাবেন। ঠাকুরের ভ্রাতুষ্পুত্র, তাকে তিনি সঙ্গে করে নিয়ে যাচ্ছেন, তিনি তার গার্জেন। একটা ছোট পুঁটুলি হাতে করে তিনি এগিয়ে এগিয়ে যাচ্ছেন, আর মা পেছন পেছন আসছেন। হঠাৎই সেই ভ্রাতুষ্পুত্র মাকে জিজ্ঞাসা করলেন যে, খুড়ি তুমি কে? তখন তিনি বললেন, আমি আবার কে, আমি তোর খুড়ি। মা তখন তিনি বললেন, আচ্ছা খুড়ি, ঠিক আছে, তুমি তাহলে যাও, নিজে নিজে হেঁটে হেঁটে যাও, আমার আর যাওয়ার দরকার নেই। মা কিছুতেই বলতে চাইছেন না। অবশেষে তিনি স্বীকার করলেন, লোকে বলে কালী। মা নিজ মুখে স্বীকার করছেন তিনি হচ্ছেন কালীস্বরূপ। ভৈরবী ব্রাহ্মণী এসেছেন, ভৈরবী ব্রাহ্মণী কামারপুকুরে এসেছেন, নানা অত্যাচার করছেন। তার অত্যাচারের কেন্দ্রবিন্দু হলেন শ্রীমা সারদা দেবী। তিনি নিজের ইষ্টকে চিনতে পারলেন না, লোকে বলে কালী। তিনি এত বড় সাধিকা, কিন্তু তার চোখের ভেতরে এমন মোহ জাল জড়িয়ে গেছে, নিজেকে তিনি এত বড় মনে করছেন, স্বয়ং আদ্যাশক্তি মহামায়া তার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, তাকে তিনি চিনতে পারলেন না। শ্রীরামকৃষ্ণকে তিনি পরামর্শ দিচ্ছেন, দেখো আর যাই করো, ওই স্ত্রীর সঙ্গে বেশি সঙ্গ করো না, তাহলে তোমার ব্রহ্মচর্যের হানি হবে। দেখুন, যাকে অবতার পুরুষ হিসেবে প্রমাণ করার জন্য তিনি উঠে পড়ে লেগেছিলেন, সেই অবতার পুরুষ সম্পর্কে বলছেন যে তুমি যদি ওর বেশি সঙ্গ করো, তোমার ব্রহ্মচর্যের হানি হতে পারে। কি মজা, ইয়ে ক্যা দৈবী মায়া, ভেবে দেখুন, ইয়ে ক্যা দৈবী মায়া। তারপরেও সেখানে শেষ হচ্ছেন না, রান্না করেছেন ঝালে পোড়া। মাকে শুধু কষ্ট দেবার জন্য তিনি সেই খাবার মাকে দিচ্ছেন। মাকে দিয়ে বলছেন, কেমন হয়েছে বৌমা বলো। মা তো চোখ কাঁদছেন আর বলছেন, খেয়ে চলেছেন, চোখে জল মুছছেন আর খাচ্ছেন। এমন সময় লক্ষ্মী দিদির মা, তিনি বললেন, না না, ভালো হয়নি, ঝালে পোড়া, একদম ঝালে পোড়া। তখন তিনি বলছেন, ঝালে পোড়া? এই যে বৌমা বলছে যে খাবার অত্যন্ত ভালো হয়েছে, তোমাকে আর কখনো নুন দেব না। নিজের ইষ্ট দেবীকে আমরা মানুষ বলে মনে করছি না। প্রতি নারীর ভেতরে তিনি বিরাজ করছেন, প্রতি পুরুষের ভেতরে যেমন তিনি বিরাজ করছেন, প্রতি নারীর মধ্যে বিরাজ করছেন। সাধারণ মানুষের যদি এরকম আচরণ হতো, এ নিয়ে কোনো বক্তব্য ছিল না। তিনি হলেন স্বয়ং, আমাদের ভৈরবী ব্রাহ্মণী হলেন স্বয়ং সাধিকা, সিদ্ধা মহাত্মা, কিন্তু তারও ভেতরে এই অদ্ভুত ভয়ঙ্কর, এটা বামাচারের প্রভাব। এই বামাচারের প্রভাব, স্ত্রীকে নিচু দেখা, স্ত্রীকে খারাপভাবে দেখা, স্ত্রীকে একেবারে খারাপ করে দেখা, এইটা হচ্ছে কথা। এই অবস্থা থেকে আমরা কিছুতেই পেরিয়ে আসতে পারছিলাম না। স্বামীজি সেই বামাচারটির সর্বৈব নিন্দা করেছেন। বৌদ্ধ যুগেও এটি ছিল, এমনকি খ্রিস্টানদের ভেতরে আজও আছে, এখনও আছে। আপনারা সারা খ্রিস্টান সমাজ খুঁজে দেখুন, আজ ইদানিং পাদ্রি টাদ্রি আছেন, মানে মায়েরা সারমন টারমন দিতে পারেন মেয়েদের মঠেও, কিন্তু মেয়েদের মঠের সন্ন্যাস হবে পুরুষ মঠ, পুরুষ প্রধান দ্বারা, পুরুষের হাত দিয়ে সন্ন্যাস নিতে হবে। যিশুর সঙ্গে নানেদের বিয়ে হচ্ছে, এনগেজ রিংটা কে দিচ্ছেন?
না একজন পাদ্রি দিচ্ছেন। সেখানেও মেয়েদের কোনো অধিকার নেই। স্বামীজির কৃপায় আমাদের শ্রী সারদা মঠ আপনারা দেখুন, শ্রী সারদা মঠ কিন্তু এরকমটি নয়। যতদিন অবধি সন্ন্যাস হয়নি ওদের, ততদিন অবধি তাদের আনুষ্ঠানিক ব্রহ্মচর্য শঙ্করানন্দজি দিয়েছিলেন। 54, 55, 56, 57, 58 এই 5 বছর শঙ্করানন্দজি ব্রহ্মচর্য দিয়েছেন, কাউকে সন্ন্যাস দেননি। 59 সালে মায়ের জন্মতিথিতে তিনি আনুষ্ঠানিকভাবে এই 7 জনকে সন্ন্যাস দিলেন। শুধু তাই নয়, সন্ন্যাস দেবার সঙ্গে সঙ্গে অন্য নারীদের সন্ন্যাস দিতে পারে তার অধিকারও দিয়ে দিলেন। তিনি তো বলতে পারতেন আরও কিছুদিন চলুক। 54 থেকে 59 এই যে 5টি বছর রামকৃষ্ণ মিশন নিয়েছিলেন সারদা মঠকে তাদের ব্রাঞ্চ সেন্টার করে রাখার, তার মধ্যে চলছিল প্রস্তুতি। আমাদের কতগুলো নিজস্ব সেন্টার ছিল, নিবেদিতা স্কুল, মাতৃভবন এবং আমাদের ত্রিচুর সারদা বিদ্যা মন্দির, এই 3টে সেন্টার আর এন্টালি 4টে সেন্টার তাদের হাতে তুলে দেওয়া হলো, যাতে তারা খুব ভালো করে চালাতে পারেন। সর্বতোভাবে তাদের সাহায্য করা হলো। যখন তারা চালাতে পারলেন তখন এরা বেরিয়ে এলেন। এখন পর্যন্ত কিন্তু এই যে 59 সালের পরেও আর কোনো দিন সন্ন্যাসের সময় বেলুড় মঠের প্রেসিডেন্টকে দক্ষিণেশ্বরে যেতে হয় না সন্ন্যাস দেবার জন্য। ওদের প্রেসিডেন্ট মাতাজি তিনি এই কাজটি করে থাকেন। সব কিছুর মূলে তিনি, এইটি কথা, তিনি তাদের সমস্ত কিছু। স্বামীজি এইরকম স্ত্রী মঠ চেয়েছিলেন, আমাদের কিন্তু সেটা হয়নি। তার করছেন, বলছেন সিদ্ধ সংকল্প সাধ্যকে ব্রহ্মজ্ঞ করছেন কে? মাতৃরূপিণী স্ফুরত্বার বিগ্রহ স্বরূপিণী। আমার হৃদয়ের যে হৃৎপদ্ম, যেটি উন্নয়ন করতে পারেন, যার দ্বারা যিনি সাহায্য করেন সেই কাজে, ব্রহ্মজ্ঞ স্বরূপিণী, সেই তাদের পূজা করতে আমি কখনো নিষেধ করিনি। আমাদের দেশে মেয়েদের পূজা প্রচলিত ছিল, অনেকেই আপনারা জানেন না বলে হইচই করতে থাকেন। মাকে ঠাকুর প্রথম পুজো করলেন, এটা কিন্তু প্রথম নয়। আপনারা যদি গৌরী পণ্ডিতের বাড়ি যান, সেখানে গিয়ে দেখবেন গৌরী পণ্ডিত তার স্ত্রীকে পুজো করতেন, কিন্তু সে পূজাটা অন্যরকম ছিল। সেটা হচ্ছে দুর্গা পূজার দিন একদিন এও পূজা করা হতো। আমাদের বেলুড় মঠেও 1902 সালে এও পূজা হয়েছিল। এও পূজা করেছিলেন শ্রীমা সারদা দেবী। সধবা মহিলাদের পুজো করা, তাদের পূজা করেছিলেন। মাতৃরূপিণী তাদের ভেতরে পুজো করা। আর কুমারী পূজা স্বামী বিবেকানন্দ করেছিলেন। এই পুজোর প্রচলন, মায়েদের উচ্চ আসনে বসিয়ে রাখার প্রচলনটা ছিল। তন্ত্রই প্রথম এই ভাবটিকে, তন্ত্রের যে উচ্চ ভাবটিকে নামিয়ে দিলেন। মজার কথা হচ্ছে, তন্ত্রের ইষ্ট দেবী হলেন স্বয়ং একজন মহিলা, শ্রী কালী, শক্তিস্বরূপ, আনন্দস্বরূপ। অথচ আমরা সেটাই মানতে রাজি হই না, আমরা সেটাই মানতে চাই না। কি অদ্ভুত, কি একা দৈবী মায়া! স্বামীজি বলছেন এর আমি বিরোধিতা করেছিলাম। গৃহলক্ষ্মীগণের পূজাকল্পে তাদের মধ্যে ব্রহ্মবিদ্যা বিকাশকল্পে মেয়েদের মঠ করে যাব। মেয়েদের ভেতরে আত্মবিকাশের জন্য এই মেয়েদের মঠ করে যাব। আপনারা যদি যান শারদেশ্বরী আশ্রম, সেখানে গেলেও দেখবেন সেই ব্রাহ্মিকা, সেই মেয়েদের ভেতরে বিকাশের কাজ করে চলেছেন তারা নিরন্তর, ছোট আকারে কিন্তু করে চলেছে। সারদা মঠ যেমন খুব বড় আকারে করছেন, নিবেদিতা স্কুল, বিবেকানন্দ কলেজ, কনসা, তারপরে ডিরাং, বিভিন্ন জায়গায় করছেন, সারদা বিদ্যালয়, এরাও বিরাট অংশে, এরা একটা খুব ছোট্ট অংশ করে করছেন, কিন্তু করে চলেছেন, নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মেয়েদের বিকাশ, মেয়েদের বিকাশ, মেয়েদের বিকাশ। আপনারা যদি খ্রিস্টান নানারিগুলো দেখেন, যদিও তারা পুরুষ চার্চের আন্ডারে, কিন্তু নানারিতে যেখানে মায়েরা কাজ করছেন, তাদের অন্তরেও কিন্তু একটি কাজ, তাদেরকে নিরন্তর মেয়েদের দাঁড় করানোর নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমার ছোটবেলায় এই সমস্ত সিস্টারদের খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছিল। আমি এদের দেখেছিলাম কি প্রচণ্ড পরিশ্রম করতে পারেন। খ্রিস্টান মায়েরা কি প্রচুর পরিশ্রম করেন, এবং সবটুকু একটাই উদ্দেশ্য, তার মেয়েরা যেন ভালো ফলাফল করেন। বিধান সরণিতে একটি খুব বড় বিদ্যালয় আছে, হোলি চাইল্ড ইনস্টিটিউশন। সেই হোলি চাইল্ড ইনস্টিটিউশন সম্পূর্ণ নানেদের, সন্ন্যাসিনীদের দ্বারা পরিচালিত। আমি দেখেছি মায়েদের
বাথরুম পরিষ্কার করতে, স্কুল পরিষ্কার করতে। শুধু কি না, মেয়েরা আসবে, তারা পড়াশোনা করবে। নাইট স্কুল চালাতে দেখেছি কাজের মহিলাদের জন্য, তাদের ভেতরে বিকশিত হবে। এইসব মায়েরা তো পূজনীয়া, অথচ আমরা তাদেরকে কখনো পুজো করিনি। আমাদের সমাজ সেই পুজো করার প্রথাটিকে রাখেনি। এটা অত্যন্ত দুর্ভাগ্যের, এটা অত্যন্ত লজ্জার, এটা অত্যন্ত বেদনা। আমাদের যারা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন, তারাও একই রকমের দোষে দোষিত। তারা চতুর্দিকে মায়ের ষোড়শী পূজা দেখে আহা আহা করতে থাকে, কিন্তু বাড়িতে তাদের মহিলারাই সেকেন্ড গ্রেড সিটিজেন থাকেন। এই অবস্থাটির পরিবর্তন প্রয়োজন আছে, এই অবস্থাটির প্রয়োজন, খুব প্রয়োজন। শিষ্য বলছেন, আপনি উহা উত্তম সংকল্প, আপনার উহা উত্তম সংকল্প হইতে পারেন, কিন্তু মেয়ে কোথায় পাইবেন? সমাজের কঠিন বন্ধনে কে কুলবধূদের শ্রীমঠে যাইতে অনুমতি দিবে? একবারে খুব সঠিক প্রশ্ন। আপনি চাইতেই পারেন, কিন্তু কে যাবে? স্বামীজি বলছেন, কেন রে, এখনো ঠাকুরের কত ভক্তিমতী মেয়েরা রয়েছেন, তাদের দিয়ে শ্রীমঠ স্টার্ট করে দিয়ে যাব। শ্রী শ্রী মা ঠাকুরানী তাদের সেন্ট্রাল ফিগার বা কেন্দ্র স্বরূপা হয়ে বসবেন। আর রামকৃষ্ণ দেবের ভক্তদের স্ত্রী কন্যারা ওখানে প্রথমে বাস করবে, কারণ তারা ওইরূপ স্ত্রী মঠের উপকারিতা সহজেই বুঝতে পারবে। তারপর তাদের দেখা দেখি কত গৃহস্থ এই মহাকার্যে সহায় হবেন। স্বামীজির এই আদর্শ, এই পথটা কঠিন, কিন্তু ধীরে ধীরে চলছেন। এই নিবেদিতা স্কুলে একজন মাতাজি ভারী সুন্দর কথা বলেন। একটি কাজের প্রসঙ্গে মাতাজি আমায় ফোন করেছিলেন। আইনগত একটা জটিলতা ছিল, সেটার বিষয়ে কোথা থেকে সাহায্য নেবেন এটা জানবার জন্য ফোন করেছিলেন। আমি তখন কথা প্রসঙ্গে উনি বললেন, আমাদের এরকম ব্যবস্থা। তা আমি বললাম যে আপনারা এখনো অনেক ব্যাকডেটেড আছেন। ভারী সুন্দর মিষ্টি করে বললেন, দেখো, স্বামীজি স্বপ্ন দেখেছিলেন 1894 সালে। স্ত্রী মঠের যে প্রথম যে গঠনের ইতিহাস নিয়ে যদি দেখেন, তাহলে স্বামীজির স্বপ্নটি স্বামীজি চিঠির আকারে প্রকাশ করেছিলেন 1894 সালে, আর স্ত্রী মঠ তৈরি হচ্ছে 1954 সালে, 50 বছর বাদে। কারণ স্বামীজি যেরকম স্ত্রীমঠ চেয়েছিলেন যে মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে আশ্রম করবে, এই রকম মেয়ে জোগাড় করতে 50 বছর সময় লেগেছে। কোথায় এরকম তপস্বী মেয়ে পাবেন? আমি তো মাঝে মাঝেই বলি, আমাদের ছেলেদের মধ্যেও এরকম পাওয়া যাবে না। প্রব্রাজিকা ভারতী প্রাণমাতাজির যদি আপনারা ছবি দেখেন, শেষ বয়সের ছবি, যখন উনি গুরু হয়ে গেছেন, তখন তার অনেক বয়স হয়েছে, তার যদি ছবি দেখেন তখনই তিনি রীতিমতো সুন্দরী। ভেবে দেখুন 27 বছর আগে তিনি কত সুন্দরী ছিলেন। অল্প বয়সী এক মহিলা, কোনো কিছুর দিকে তাকিয়ে না দেখে ভগবানের দিকে তাকিয়ে 27 বছর একনিষ্ঠ তপস্যা করে গেছেন। স্বামীজির স্বপ্ন বৃথা আবার নয়। স্বামীজির স্বপ্নের মঠ শ্রীমঠ পরিচালনা করার জন্য নিভৃতে যেন তিনি তপস্যা করছিলেন, এবং তাকে দেখে তার প্রেরণায় মানুষজন একে একে সংগঠিত হতে থাকলো। এখনো পর্যন্ত অনেকেই চান তাদের কন্যারা সন্ন্যাসিনী হোক। এই যে বিবেকানন্দ বিদ্যাভবনে অনেকেই আছেন যেখান থেকে পরবর্তীকালে তারা সারদামঠে সন্ন্যাসিনী হয়েছেন। অনেকেই বলছেন যে এত প্রচার হচ্ছে, এত কিছু হচ্ছে, সংখ্যাটা এত কম কেন? এটা ঠিক, সংখ্যাটা খুব কম। তার কারণ হচ্ছে ত্যাগের পথটা খুব কঠিন। ভোগের পথটাও যে খুব সহজ তা নয়, ত্যাগের পথটা বড় কঠিন। এই জীবনটাকে আমরা খুব ভয় পাই, শুরু থেকেই ভয় পাই। সেই কারণে এই জীবনটাকে আমরা অ্যাকসেপ্ট করতে রাজি হই না। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এই ভয়টাকে যদি আমরা অতিক্রম করতে পারি তাহলেই হবে। ঠিক যেরকমভাবে এই জীবনটি কোনো কিছুর জন্য উৎসর্গ করছি, সংসারে যখন আপনি থাকেন, এই সংসারের জন্য উৎসর্গ করেন জীবনটা। আপনার মা, ভাই, বোন, স্ত্রী, পুত্র, সন্তান আদি সকলের জন্য আপনারা আপনাদের জীবনটা উৎসর্গ করেন। ঠিক এইরকমভাবে একটি জীবন যখন ভগবানের উদ্দেশ্যে অর্পণ করেন, তখনও ফলটা ঠিক একই রকম হয়। কিন্তু আমরা ভয় পেতে থাকি, আমরা মনে করি আমরা বোধহয় ফুরিয়ে যাব, আমরা বোধহয় পেরে উঠব না, তাই আমাদের সংখ্যা কম। আমাদের মনে হয় এই যে প্রচণ্ড সংগ্রাম, এটা বোধহয় পেরে উঠব না। কিন্তু তাকিয়ে দেখুন ভালো করে, কেউ না কেউ তো পাচ্ছে।
অতএব না পারার মতো জিনিস একটা কিছু নয়, কেউ সুপার হিউম্যান নন, কেউ না কেউ পারছে। এই ইচ্ছাটা খুব জরুরি, আমি পারবো, ভগবানের জন্য নিজেকে উৎসর্গ করতে পারবো। এই ভাবনাটা যতদিন আমাদের হৃদয়ে তীব্রভাবে থাকবে, আমরা ধীরে ধীরে এই গণ্ডিকে অতিক্রম করতে পারবো। শিষ্য বলছেন, ঠাকুরের ভক্তরা এ কার্যে অবশ্যই যোগ দেবেন, কিন্তু সাধারণ লোকে এ কার্যে সহায়তা করিবে বলিয়া মনে হয় না। এই কারণেই বোধহয় শ্রী শ্রী মায়ের যখন শরীর চলে গেছিল, তখন শ্রী শ্রী মায়ের কথা সব কিছু বেরোয়নি। যে যে স্মৃতিকথাগুলো বাদ পড়েছিল, সেই স্মৃতিকথা দিয়ে তৈরি হয়েছিল পরবর্তীকালে শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে গ্রন্থটি। আপনারা দেখবেন শ্রী শ্রী মায়ের পদপ্রান্ত গ্রন্থের প্রথম স্মৃতিচারণা হচ্ছে স্বামী হরিপ্রেমানন্দজি। তিনি সেখানে মাকে জগদ্ধাত্রী দুর্গা রূপে দেখছেন। আমাদের সাধুরা বলতেন যে মায়ের যখন শরীর যায়, তখনও পর্যন্ত সমাজ শ্রী শ্রী মাকে দেবী বলে গ্রহণ করতে যথেষ্ট সক্ষম ছিলেন না। তাই সেই কারণে এই স্মৃতিকথা যদি সেই সময় করতেন, বেরোতো, তাহলে এর অন্যরকম উল্টো ফল হতো। তাতে সেই যিনি করতেন অন্য বিদ্বেষ দৃষ্টিতে দেখতেন, তারই ক্ষতি হতো। এখন আর এটি করার অসম্ভব কিছু নাই। তাই 1901 সালে যে সময় এই বিষয়টি আলোচনা হচ্ছে, সেই সময়ের নিরীক্ষে আমাদের শিষ্যের এই প্রশ্ন অমূলক নয়। স্বামীজি বলছেন, জগতের কোনো কাজই, কোনো মহৎ কাজই স্যাক্রিফাইস বা ত্যাগ ছাড়া হয়নি। বটগাছের অঙ্কুরকেই দেখে কে মনে করতে পারে পরবর্তীকালে এটি প্রকাণ্ড বটগাছ হবে? এটা হচ্ছে কথা। ছোট দেখে আমরা বুঝে উঠতে পারি না। এখন তো এইভাবেই মঠ স্থাপন করব, পরে দেখবি এক আধ জেনারেশন বাদে এই মঠের কদর দেশের লোক বুঝতে পারবে। এই যে বিদেশি মেয়েরা আমার চেলি হয়েছে, এরাই এ কাজে জীবনপাত করবে। তোরা ভয় কাপুরুষতা ছেড়ে এই মহৎ কাজে সহায় হয়, আর এই উচ্চ আইডিয়াল বা আদর্শ সকল লোকের সামনে ধর, দেখবি কালে এ প্রভায় দেশ উজ্জ্বল হবে। একবারে কথা, স্বামীজির আশীর্বাদ। নিবেদিতা যখন স্কুল তৈরি করেছিলেন, তখন কত কত কষ্ট, কত বেদনার মধ্যে দিয়ে তাকে দিনের পর দিন স্কুল তৈরি করতে হয়েছে। আপনারা যারা নিবেদিতার এই যে জীবনীটা দেখেন, যেটি পরবর্তীকালে ফিল্ম হিসেবে এসেছিল, সেইখানে দেখবেন সন্তোষিনী ছিলেন নিবেদিতার ছাত্রী। সেই সন্তোষিনীকে বাড়ি থেকে স্কুলে আনতে নিবেদিতাকে কত পরিশ্রম করতে হয়েছিল। দিন রাত পরিশ্রম করেছেন। নিবেদিতার জীবনীকাররা বলছেন তার ছাত্রীরাই প্রথমে তাকে অ্যাকসেপ্ট করতে রাজি হয়নি। নিবেদিতা বেড়াতে নিয়ে গিয়েছেন চিড়িয়াখানায়, মেয়েদের নিয়ে গেছেন, মেয়েদের জন্য আলাদা লোক দিয়ে পৃথক খাবার দাবার সমস্ত কিছু বয়ে নিয়ে গেছেন। একজনের খুব জল তেষ্টা পেয়েছিল, নিবেদিতা দ্রুত পরিষ্কার মাটির গেলাসে করে এক গেলাস জল দিয়েছেন। সেই মেয়ে কাশছেন, তবু নিবেদিতার হাতে জল খাবেন না, কারণ নিবেদিতা ম্লেচ্ছ। নিবেদিতা স্কুলে সরস্বতী পুজো হয়েছে, তার বর্ণনা আছে। নিবেদিতা হইচই করে সরস্বতী পুজো করছেন, কিন্তু কিছুতেই সরস্বতী পুজো হচ্ছে যে বারান্দায়, সেই বারান্দায় তিনি উঠছেন না। তিনি চুপ করে দাঁড়িয়ে আছেন। দূর থেকে অঞ্জলি দিয়েছেন, যজ্ঞের ফোঁটা পড়েছেন, সব করেছেন, দাঁড়িয়ে আছেন। মেয়েরা খাচ্ছে লুচি তরকারি, মেয়েদের খাওয়া দেওয়া হয়েছে, বড় বড় শালপাতায় করে সেই লুচির আলুর তরকারি দেওয়া হয়েছে। নিবেদিতা বারান্দার ধারে, উঠোনের ধারে এক কোণে ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন। মেয়েরা তাদের উচ্ছিষ্টগুলো ওখানে এসে ফেলবে, সেইটি তিনি নেবেন। তার মেয়েরাও তাকে এইভাবেই গ্রহণ করতেন। তারা যেমন ভালোবাসতেন, আবার তেমনি বিরোধিতা করতেন। ভারতী প্রাণা মাতাজির মায়ের গল্প আছে। তার ভারতী প্রাণা মাতাজির দাদা এবং তার বন্ধুরা সিস্টারের খুব অনুগামী ছিলেন। সিস্টারের কাছে গেলেই সিস্টার তাদের পরোটা আলু চচ্চড়ি করে খাওয়াতেন। মাঝে মাঝেই এই সিস্টারের মা, এই আমাদের ভারতী প্রাণা মাতাজির মা, খুব রোষ করতেন। বলতেন, একজন তো রোজ গিয়ে সিস্টারের বাড়িতে গিয়ে পরোটা আলু চচ্চড়ি মেরে আসছে, আর আরেকজন সিস্টারের সঙ্গী হয়ে আছে। কি করে যে কি হবে, এরপরে সমাজ যদি চ্যুত করে দেয় তাহলে কি করে হবে? কত ভয়, কত কষ্ট, কত নিবেদন। এই আমাদের যে
হয়েছে, বেলুড় মঠের মন্দির হয়েছে এই ইংরেজদের দান। ইংরেজ 2 মহিলা, ভক্তি এবং অন্নপূর্ণা, এরা এসেছিলেন। তাদের দানেই আমরা বেলুড় মঠের মন্দিরটি পেয়েছি। স্বামীজি বলেছিলেন এরা একবারে দিনপাত করে দেবেন। রামকৃষ্ণ মিশন একবার ব্রিটিশ সরকারের রোষে পড়ল। জোসেফিন ম্যাকলাউড তিনি চেষ্টা করলেন যাতে এর থেকে মুক্তি পাওয়া যায়। শারদানন্দজি অবশ্যই ছোটলাটের সঙ্গে দেখা করেছিলেন, কিন্তু এই যাবতীয় বন্দোবস্ত, ইংরেজ সরকারকে কনভিন্স করা, সব কিছুর মূলে ছিলেন জোসেফিন ম্যাকলাউড। এদের অবদান কোনোদিন ভোলা যাবে না, এদের অবদান কোনোদিন ভোলা যাবে না। স্বামীজির এই সমস্ত শিষ্যরা এই ছেলেদের মঠ তৈরি করতে একেবারে প্রাণপাত পরিশ্রম করেছেন। আবার তাদেরই চেষ্টায় এই স্ত্রী স্থাপন হয়েছে। স্বামীজি বলছেন এই উচ্চ আদর্শ আইডিয়াল সকলের সামনে ধর, দেখবি কালে এর প্রভাবে দেশ উজ্জ্বল হয়ে উঠবে। আমরা শুরুতেই কেউ কাউকে বদল করতে পারবো না, কিন্তু আমরা যদি নিজেকে বদল করতে পারি, নিজেকে যদি উচ্চ আদর্শের সঙ্গে সম্পৃক্ত করতে পারি, তবে কালে আমরা অবশ্যই এর পরিবর্তন দেখতে পাবো। পরিবর্তন হবেই হবে, এটা কেউ আটকাতে পারবে না। আটকানো কারোর পক্ষে সম্ভব নয়। স্বামীজি বলছেন যে জগতে কোনো মহৎ কাজই স্যাক্রিফাইস ভিন্ন হবে না। আপনারা একটু নিজের সংসারের দিকে তাকিয়ে দেখুন, দেখবেন আপনাদের কত স্যাক্রিফাইস আছে। এই যে বেতের বসবার ঘরে যে বেতের বসার জায়গাটা তৈরি করা হয়েছে, আপনার কত বছর পুজোর শাড়ি না কিনে সেই টাকা জমিয়ে সেটা করা হয়েছে দেখলেই বুঝতে পারবেন। ছোট্ট রেফ্রিজারেটরকে বদলে নতুন রেফ্রিজারেটর করতে দিয়ে নিজের অলংকার তৈরি করার জন্য যে টাকা জমিয়ে রেখেছিলেন, অতিরিক্ত টাকাটা সেখান থেকেই চলে গেছে। নিজের সংসারের দিকে তাকিয়ে যদি দেখেন, তাহলে দেখবেন এই সংসারের পরতে পরতে আপনার ত্যাগ জড়িয়ে আছে। ঠিক সেই রকম যখন আমরা ঈশ্বরের জন্যই ত্যাগ করতে শিখি, বড় কারণের জন্যই ত্যাগ করতে শিখি, তখন ধীরে ধীরে আমাদের মনেও এই পরিবর্তন আসবে। শিষ্য জিজ্ঞেস করছেন, মহাশয় মেয়েদের জন্য কিরূপ মঠ করিতে চাহেন, তাহার সবিশেষ বিবরণ আমাকে বলুন, শনিবার বড়ই উৎসাহ হইতেছে। স্বামীজি বলছেন গঙ্গার ওপারে একটা প্রকাণ্ড জমি দেখুন। এটি বলছেন যখন 1901 সালের কথা, আর সারদা মঠ যখন তৈরি হয়েছে তখন 1954 সালের কথা। স্বামীজি কিন্তু তখন নেই, কিন্তু কি ত্রিকালদর্শী ঋষি ভেবে দেখুন। বলছেন গঙ্গার ওপারে, অর্থাৎ পূর্ব পারে, গঙ্গার ওপারে একটি প্রকাণ্ড জমি নেওয়া হবে, তাতে অবিবাহিতা কুমারীরা থাকবে আর বিধবা ব্রহ্মচারিণীরা থাকবে। বিধবা ব্রহ্মচারিণী থাকার এই শারদেশ্বরী মঠে ছিলেন, এদের আমি দেখেছি। এখন বোধহয় তারা আর কেউ বেঁচে নেই, তারা বিধবা, বাল্য বিধবা। তখনকার দিনে বাল্যকালে বিয়ে হতো। স্বামীকে কোনো দিন দেখেনি, যাকে দেখেছিলাম শুনেছি তিনি কোনো দিন তার স্বামীকে দেখেননি। দুর্গা মাতাকে নিয়ে এসেছিলেন, তিনি গৌরী মার শিষ্যা ছিলেন না, তিনি দুর্গা মার শিষ্যা। আর ভক্তিমূর্তি গেরস্তের মেয়েরা মধ্যে মধ্যে অবস্থান করতে পারবে। এ মঠে পুরুষদের কোনরূপ সংস্রব থাকবে না। পুরুষ মঠের বয়োবৃদ্ধ সাধুরা দূর থেকে স্ত্রী মঠের কার্যভার চালাবে। স্ত্রী মঠে মেয়েদের একটি স্কুল থাকবে, তাতে ধর্মশাস্ত্র, সাহিত্য, সংস্কৃত, ব্যাকরণ, চাই কি অল্প বিস্তর ইংরাজিও শিক্ষা দেওয়া হবে। সেলাইয়ের কাজ, রান্না, গৃহকর্মের যাবতীয় বিধান ও শিশু পালনের স্থূল বিষয়গুলো শেখানো হবে। আর জপ, ধ্যান, পূজা এসব তো শিক্ষার অঙ্গ থাকবেই। এই দেখুন, একই সঙ্গে আধ্যাত্মিকতার শিক্ষা, নৈতিক শিক্ষা আর জাগতিক পরাবিদ্যার শিক্ষাও থাকবে। বলছেন যারা তা পারবে না তারা এই মঠে, আর যারা বাড়ি ছেড়ে এখানে থাকতে পারবে তাদের অন্ন বস্ত্র এই মঠ থেকে দেওয়া হবে। আর যারা তা পারবে না তারা এই মঠে দৈনিক ছাত্রী রূপে এসে পড়াশোনা করতে পারবে। চাই কি মঠাধ্যক্ষের অভিমতের মধ্যে মধ্যে এখানে থাকতে এবং যতদিন থাকবে খেতেও পাবে। মেয়েদের ব্রহ্মচর্যকালে এই মঠে বয়োবৃদ্ধা ব্রহ্মচারীরা ছাত্রীদের শিক্ষার ভার নেবে।
এই মঠে 5-7 বছর শিক্ষার পর মেয়েদের অভিভাবকরা তাদের বিয়ে দিতে পারবে। যোগ্যতা অধিকারিণী বলে বিবেচিত হলে অভিভাবকদের মত নিয়ে ছাত্রীরা এখানে চিরকুমারী ব্রত পালন করে অবস্থান করতে পারবে। যারা চিরকুমারী ব্রত অবলম্বন করবে তারাই কালে এই মঠের শিক্ষয়িত্রী ও প্রচারিকা হয়ে দাঁড়াবে ও গ্রামে গ্রামে নগরে নগরে সেন্টার্স খুলে মেয়েদের অল্প বিস্তর শিক্ষা বিস্তারে যত্ন করবে। চরিত্রবতী ধর্মভাব সম্পন্ন এইসব প্রচারিকাদের দ্বারা দেশে যথার্থ শিক্ষা বিস্তার হবে। ধর্মপরায়ণতা, ত্যাগ ও সংযম এখানকার ছাত্রীদের অলংকার হবে এবং আর সেবা ধর্ম তাদের জীবনব্রত হবে। এরূপ আদর্শ জীবন দেখলে কে তাদের না সম্মান করবে, কেই বা তাদের অবিশ্বাস করবে, কেই তাদের সম্মান করবে, কেই বা তাদের অবিশ্বাস করবে। দেশের স্ত্রীলোকদের জীবন এইভাবে গঠিত হলে তবে তো তোদের দেশে সীতা সাবিত্রী গার্গীর আবার অভ্যুত্থান হবে। দেশাচারের ঘোর বন্ধনে প্রাণহীন স্পন্দনহীন তোরা তোদের মেয়েদের এখানে কি যে হয়ে দাঁড়িয়েছে তা একবার পাশ্চাত্য দেশ দেখে এলে বেশ বুঝতে পারতিস। মেয়েদের এই দুর্দশার জন্যই তোরাই দায়ী। আমরা দেশের মেয়েদের পুনরায় জাগিয়ে তোলার তোদের হাতে রয়েছে, আবার দেশের মেয়েদের পুনরায় জাগিয়ে তোলাও তোদের হাতে রয়েছে। তাই বলছি, কাজে লেগে যা। কি হবে ছাই শুধু কতগুলি বেদ বেদান্ত মুখস্থ করে। এ একবারে ঠিক কথা। আমরা একবারে পরপর করে বেদ বেদান্ত মুখস্থ করে ফেলেছি, কিন্তু আমরা বেদান্তের অন্তর্নিহিত ভাবটি কিছুতেই অনুভব করতে পারিনি। শ্রীরামকৃষ্ণ পুঁথিতে আমাদের যোগেশ্বরী ব্রাহ্মণী সম্পর্কে একটি ভারী সুন্দর শব্দ ব্যবহার করা হয়েছে। ঠাকুর নাকি বলেছিলেন এই কথাটি, সেটা হচ্ছে চতুর্বেদ মূর্তিময়ী। চতুর্বেদ মূর্তি, চতুর্বেদের মূর্তি, অর্থাৎ কি না তার 4খানা মাথা আছে, একটাতে ঋগ্বেদ যজুর্বেদ, তা বলছে তা নয়। বেদগুলি পড়ে পড়ে তিনি এমন একটা জায়গায়, এমন একটা স্থিতিতে এসে পৌঁছেছেন যে বেদের অন্তর্নিহিত অর্থগুলিকে তিনি হৃদয়ঙ্গম শুধু করেননি, তার আচরণের ভেতরেও সেই ভাবটি কাজে লাগছে। এরকম হতে হয়, এইটা হচ্ছে কথা। প্রথম স্বামীজির প্ল্যান, গঙ্গার উপারে প্রকাণ্ড জায়গা নেওয়া হবে, সেখানে অবিবাহিতা কুমারীরা থাকবে। শ্রী সারদা মঠে সন্ন্যাসিনী বা ব্রহ্মচারিণী হতে গেলে অবিবাহিতা হতে হবে। ভক্তিমতী গেরস্থের মেয়েরা মাঝে মাঝে এসে থাকতে পারে, আগেকার দিনে এটা ছিল। এখন ওই গেস্ট হাউসে গিয়ে তারা থাকতে পারেন। অনেক ভক্তিমতী মেয়েরা গিয়ে স্বেচ্ছাসেবা দিয়ে থাকেন, এটা আমরা দেখেছি। নিবোধক পত্রিকার অফিসে, ওদের অফিসে, নানা রকমের কাজে মায়েরা সাহায্য করেন। এমনকি বিবাহিতা স্ত্রীরাও নানা রকমের সেবা দান করে থাকেন। নিবেদিতা স্কুলে কত মায়েদের দেখেছি, তারা পড়ানো, এটাও কথা। বলছেন, পুরুষ মঠের বয়োজ্যেষ্ঠ সাধুরা দূর থেকে শ্রীমঠের কার্য পরিচালনা করবে। এটা প্রথম 5 বছর ছিল, তারপর আর নেই। এখন ওদের কোনো প্রয়োজন হলে ওরা অবশ্যই আমাদের কাছে আসেন। কোনো রকম আমাদের আইন কানুন সংক্রান্ত কোনো রকম কোনো সাহায্য হতে গেলে আমাদের কাছে ওরা আসেন, আমরা ওদের সাহায্য করে থাকি। নিবেদিতা স্কুলে এখন পর্যন্ত সারদা মঠের মাতাজিরা আসেন, আমরা বহু জায়গায় সাহায্য করি। এই আমাদের এখানে শিল্লা থেকে মাতাজিরা এসেছিলেন। ওদের অনেক স্কুলে, কোচিং সেন্টারে ছেলেপুলেরা পড়াশোনা করে। কেমন করে ছেলেরা আমাদের স্কুলে ভর্তি হতে পারবে, কিভাবে করলে, কিভাবে তাদের কোচিং নেবেন, মাতাজিরা জেনে গেলেন। আমাদের যখন মেলা টেলা হয়, সেই মেলাতে ওদের স্টল কিভাবে দেবেন, কীরকম জিনিস ডিসপ্লে করলে ভালো হয়, মায়েরা জেনে গেলেন। আমরা একটা আইডিয়া দিয়ে দিই, বাকিটা তাদেরকে বলি আপনারা আপনাদের মতো করুন। আমাদের যে ভক্ত সম্মেলন হয়েছিল, সেই মাঠে মায়েদের একটা স্টল করেছিলেন। আমি কিছু আইডিয়া দিয়েছিলাম, মাতাজি এইভাবে জিনিসগুলো, এই জিনিসগুলো যদি থাকে তাহলে প্রচণ্ড বিক্রি হবে। নরেন্দ্রপুরে এই কাজ করে আমার অভ্যাস ছিল, সেইটা আমি একটু বলেছিলাম।
তারপরে মাতাজিরা তাদের মতো স্টলটা সাজিয়েছিলেন, অপূর্ব সুন্দর স্টল। সারাদিনে মায়েরা প্রায় 5,000 টাকার কাছাকাছি জিনিস কয়েক ঘন্টার মধ্যে বিক্রি করে ফেলেছিলেন। মাতাজিরা এইটি বলছিলেন। আর সেইখানে এইগুলি থাকবে, শ্রীমঠে একটি স্কুল থাকবে, বিদ্যা শিক্ষার কথা বলছেন। লৌকিক বিদ্যা কী কী থাকবে? ধর্মশাস্ত্র পড়ানো হবে, সাহিত্য, সংস্কৃত, ব্যাকরণ চাই, অল্প বিস্তর ইংরেজি শিক্ষাও চাই। ওয়েস্টার্ন শিক্ষা যেন মেয়েরা পায়। এছাড়া কি বলছেন? বলছেন সেলাইয়ে কাজ, রান্না, গৃহকর্মের কাজ প্রভৃতি বিধান এবং শিশু পালনের স্থূল বিষয়গুলো শিখতে হবে। এই যে শেখার কথা বলছেন, এগুলো কিন্তু প্রত্যেকটাই আমরা জানি। আরও ভালো করে কী করে শেখাতে হবে। লোকশিক্ষা পরিষদে যখন কাজ করতে গেলাম, তৎকালীন লোকশিক্ষা পরিষদের যিনি ডিরেক্টর ছিলেন, স্বামী সর্বজ্ঞানন্দজি মহারাজ, তিনি আমাকে একটা ভারী সুন্দর কথা বলেছিলেন, যেটা আমি এতদিন লোকশিক্ষা পরিষদে থেকেছি মেনে চলার চেষ্টা করতাম। তিনি বলতেন, আমাদের এই যে যাবতীয় ট্রেনিংগুলো হচ্ছে, এর অর্থ মেয়েদের নতুন করে কাজ কেমন করে করবে সেটা শেখানোর নয়। যেমন আমরা মেদিনীপুরের একটা বিশেষ অংশে গয়না বড়ি তৈরি করার ট্রেনিং হতো। গয়না বড়ি আমরা ট্রেনিং তৈরি করতে দিতাম না। আমরা বলতাম ওরা কত সহজে ব্যাটারটা তৈরি করে, যে পদ্ধতিতে ওরা ব্যাটার করে সেই পদ্ধতিতেই ব্যাটার করতে শেখাতাম। আমরা শুধু শেখাতাম কেমন ডিজাইনটা হবে। পাশার মতো যদি কলকা ডিজাইন হয়, সেগুলো প্যাক করে নিয়ে যাওয়ার সময় তার মাথাটা ভেঙে যায়। কিন্তু গোল গোল পাশার মতো যদি ডিজাইন হয়, তাহলে সেগুলো ভাঙে না। এই ডিজাইনটা কেমন হবে এটা ট্রেনিং নিতাম। 5টা করে বড়ি একটা প্যাকেটের মধ্যে ভরতে হবে, আর 10টা করে প্যাকেট একটা কার্টুনের মধ্যে ভরতে হবে। এইটা কেমন করে প্যাকিং করতে হয় বিদ্যাটা শেখাতাম। আর কারুর সাহায্য ছাড়া বাজারে ওরা কেমন করে বিক্রি করতেন এই বিদ্যাটা আমরা শেখাতাম। এই ট্রেনিংয়ে এর বাইরে আর কিচ্ছু শেখানো হতো না। শালপাতার থালা, এই আমাদের এই কাছেই একটি সেন্টার ছিল, আমাদের রামহরিপুরের কাছেই। সেই সেন্টারে আমরা শেখাতাম শালপাতার পাতা কেমন করে তৈরি করতে হবে শেখাতাম না। শালকে কেমন করে শাল পাতা তৈরি করার জন্য শোকাতে হবে ওইটি, কেমন করে ডিজাইন করতে হবে সেইটি। আর তৃতীয়টি হচ্ছে কেমন করে মোল্ডে ফেলে প্যাকিং করে কারুর সাহায্য ছাড়া একাকী কীরকম করে বাজারে বিক্রি করতে হবে, এই বিদ্যাটা আমরা তাদের শেখাতাম। এই যে স্বামীজি বলছেন না, এই সেলাইয়ের কাজ, রান্না, গৃহকর্মের কাজ, এ আমাদের মেয়েরা কম বেশি সবাই জানে, কিন্তু সেটাকে কত সুন্দর করে করা যায়, কিভাবে ডিজাইন করলে সেগুলো শেখা যায়, সেইগুলো তাদের শেখানো। আর বলছেন চরিত্র গঠনের জন্য জপ, ধ্যান, পূজা, এইসব শিক্ষার অঙ্গ থাকবেই। আপনারা যারা কলকাতায় থাকেন, যদি সুযোগ হয়, কলকাতার শ্রীমানি মার্কেটের কাছে একটি স্কুল আছে। মাতাজি গঙ্গাবাই ছিলেন লক্ষ্মীবাইয়ের ভাইজি। মাতাজি গঙ্গাবাই প্রতিষ্ঠিত আদি মহাকালী পাঠশালা আছে। এখন আছে কিনা, আজ স্কুলটা আছে, কিন্তু এখন এই বিদ্যাগুলো শেখানো হয় কি না আমি জানি না। একসময় সেই বিদ্যালয়ের ভেতরে একটি শিব মন্দির আছে, এবং এই গঙ্গা মাটি দিয়ে শিব তৈরি করে সারা বৈশাখ মাস জুড়ে মেয়েরা শিব পূজা করতেন। একটা হায়ার সেকেন্ডারি স্কুলে এই ট্রেনিং দেওয়া হতো সকালে, এবং রোজ তাদের চ্যান্টিং এক এক দিন এক একটা দেবতা নিয়ে, এই যে শিবের স্তোত্র, দুর্গার স্তোত্র, এগুলো হতো। এছাড়া মাতাজি গঙ্গাবাই একটি অষ্টধাতুর মূর্তি তৈরি করেছিলেন। সেই মূর্তির একদিকে দুর্গা এবং অপর পাশে সরস্বতী ছিল। দুর্গাপূজার অষ্টমীর দিন বীরাষ্টমী ব্রত হতো। মেয়েরা আসতেন নিজেদের ভেতরে বীরত্বকে জাগ্রত করার জন্য। আগে শুনেছি মাতাজি গঙ্গাবাই এই সমস্ত দিন থেকে লাঠি খেলানো শেখানো শুরু করতেন। এই যে আত্মনির্ভর, এই স্বামীজি বলছেন না, এরকম শিক্ষা দেওয়ার কথা বলছেন। যারা এইখানে থাকবেন, স্থায়ীভাবে থাকবেন, তাদের দায়িত্ব সবটাই নেবেন। ব্রহ্মচারিণী সন্ন্যাসীদের দায়িত্ব মঠ নেবেন। যারা পারবেন না তারা মাঝে মাঝে এসে কিছু দিনের জন্য থাকবেন, তাদের খাওয়া পড়ার ব্যবস্থা তারা নেবেন। 5-7 বছর ট্রেনিং হয়ে গেলে, একটা গ্রোন আপ হয়ে গেলে, সেই মেয়ে যখন সংসারে থাকবে, ঠাকুর যেরকম বলছেন সূর্যোদয়ের তোলা আগের মাখন, তখন তাকে জলেই রাখো আর দুধেই রাখো, সে ঠিক ভেসে থাকবে। স্বামীজি সেই কথাটা বলছেন। এই শিক্ষয়িত্রী এবং প্রচারকরা
গ্রামে গ্রামে, নগরে নগরে একটু একটু করে সেন্টার তৈরি করুন। ভেবে দেখুন, রামকৃষ্ণ মিশন যখন প্রতিষ্ঠা হয়েছিল, শুধুমাত্র এই আমাদের বেলুড় মঠ কেনা হয়নি, আমাদের দক্ষিণেশ এই আলমবাজার মঠ ছিল, আমাদের মাদ্রাজ মঠ হবে হবে, এবং বলরাম মন্দির, এইটুকু মাত্র। আজকে সেই সংখ্যাটা বাড়তে বাড়তে 300-রও বেশি। এর মধ্যে 150-টিরও বেশি আশ্রম ভাবপ্রচার থেকে তৈরি হয়েছে। ভাবপ্রচার কারা? না, যারা এই আদর্শটাকে গৃহীরা, যারা আদর্শটাকে গ্রহণ করে সঙ্ঘবদ্ধ হয়ে একটি আশ্রম তৈরি করেছিলেন। তারপরে বেলুড় মঠের পরামর্শ অনুযায়ী সেই আশ্রমে সেবা কার্য চালাচ্ছিলেন। সেই আশ্রমকে তারা এমন একটা স্তরে উন্নীত করেছিলেন, সেটাকে সন্ন্যাসীদের মঠে রূপান্তরিত করা সম্ভব হয়েছিল। এই প্রত্যেক বছর কয়েকটি করে মঠ হচ্ছে। এগুলো সবকটি ভাবপ্রচার পরিষদের আশ্রম, যেটার সূত্রপাত গৃহস্থ মানুষরা করেছিলেন। স্বামীজি যে স্বপ্ন দেখেছেন, শ্রীমঠও এইভাবে বিকশিত হয়েছিল। যখন ওই বললাম সারদা মঠ হলো, তখন 4টি মঠ তাদের ছিল। এই দক্ষিণেশ্বর মঠও নয়, এই দক্ষিণেশ্বরে তো শুধুমাত্র বাড়িটা কিনে দিয়ে একটুখানি মঠের মতো তৈরি করে দেওয়া হয়েছিল। এর বাইরে নিবেদিতা স্কুল, মাতৃভবন, ত্রিচূর সারদা মন্দির আর এই এন্টালি রোডের বাড়িটি ছিল, আর কোনো কিছু ছিল না। এখন দেখুন প্রায় সারা ভারতবর্ষ ছড়িয়ে গেছে একটু একটু করে শ্রী সারদা মঠের চরিত্রবতী, ধর্মসম্পন্না এইসব প্রচারকরা দ্বারা দেশে দেশে স্ত্রী শিক্ষার বিস্তার হবে। ধর্মপরায়ণতা, ত্যাগ এবং সংযম এখানকার ছাত্রীদের অলংকার হবে। আলাদা করে আইডেন্টিফাই করা যায়, এটা আমি নিজে দেখেছি। নিবেদিতা স্কুলের ছাত্রীদের আলাদা করে আইডেন্টিফাই করা যায়, অন্য রকমের মানুষ। আমি কলকাতা ভাব প্রচার পরিষদের একটি আশ্রমে গিয়েছি, মেয়েদের পরিচালিত আশ্রম। সেইখানে নিবেদিতা স্কুলের ছাত্রীদের দেখেছি। তারা প্রাক্তনী, তাদের দেখলেই বোঝা যায় তারা ওখান থেকে এসেছেন। আর দেশাচার ঘোর বন্ধনে প্রাণহীন, স্পন্দনহীন সমাজ করে দিয়েছেন। সেই সমাজে গার্গী মৈত্রীদের উত্থান চেয়েছেন। প্রথমে একটু পুরুষদের সাহায্য প্রয়োজন আছে, কিন্তু যখন তারা উঠতে শিখবেন তখন আর কিচ্ছু করতে হবে না। স্বামীজি বলছেন, তাই বলছি কাজে লেগে যা, কি হবে ছাই শুধু কতগুলো বেদ বেদান্ত মুখস্থ করে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই বুকিশ হয়ে পড়েছি। বইয়ের বাইরে আমাদের যে একটা অন্য জীবন আছে, বইয়ের বাইরে, সেটাকে বইয়ে যা পড়েছি, যে ধারণা করেছি, সেটা প্রকাশ করার যে একটা স্কোপ আমাদের জীবনে আছে, সেটাকে আমরা বিশ্বাস করি না। আর বিশ্বাস করি না বলে এগিয়ে যেতে পারি না। শ্রী ভগবানের কাছে প্রার্থনা, স্বামীজির এই স্বপ্ন সফল হোক, আমরা যেন সেই স্বপ্ন সফলের কারিগরদের পাশে থাকতে পারি। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।